আমসত্ত্ব তৈরি করার পারফেক্ট সময় হচ্ছে এখনই, কারণ এখন বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা পাকা আম, আর এই কাঁচা পাকা আম দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু আমসত্ত্ব তৈরি করা যায়। আজকে আপনাদেরকে একদিনের রোদে শুকিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার কাঁচা পাকা আমের মশলা আমসত্ত্ব। তো এই আমসত্ত্ব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একদিন রোদে দিলেই কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণে এখানে কাঁচা পাকা আম নিয়েছি। তো আমটাকে এখন ভালোভাবে এভাবে একটা ঝুড়ির মাধ্যমে আমের যেই পাল্পটা সেটা বের করে নিব। তো এখানে 1 কেজি পরিমাণে আছে, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন, আর মশলাটাও কম বেশি বাড়িয়ে নেবেন। তো এখন আমি এখানে এই আমের পাল্পটা নিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিয়ে এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা একটা মশলা দিব আর নাড়তে থাকবো, তাহলে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। একবারে সব মশলা দিলে মিশতে যাবে না। এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আছে, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া আছে। জিরার গুঁড়াটা আমি এখানে ভাজা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে। ধনিয়ার গুঁড়া কিন্তু যে কাঁচা ধনিয়া আছে সেটাই গুঁড়া করা, তবে জিরাটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। তো এখন ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব বিট লবণ। বিট লবণ 1/2 চামচ পরিমাণে দিয়েছি, যেহেতু খাবার লবণ প্রথমেই দিয়েছি তাই বিট লবণটা এখন কম পরিমাণে দিলেই হবে। 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে 1 চামচ দিলেই হবে 1 কেজির জন্য। তো এখন আমি এখানে গুড় দিয়ে দিব। গুড় আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণে। গুড়টা এখন 2 টেবিল চামচ দিচ্ছি, কারণ আমি এখানে চিনি ব্যবহার করব 1 কাপ পরিমাণে। তো গুড়টা একটু মিশিয়ে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে আবার 1/2 কাপ দিয়ে টোটাল আমি 1 কেজির জন্য 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। তো এখন আমি আরও 1/2 কাপ দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে আসলে এইটা একটু পাতলা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, চুলাটা মিডিয়াম লোতে রেখে এটাকে শুধু নাড়তে থাকবো, আর এদিকে আমি 5 ফোড়ন একটু ভেজে গুঁড়া করে নিচ্ছি। 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিব আমি এখানে 1 চামচের মতো। তো 5 ফোড়ন গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া। তো এখন আমি যেই পাত্রে আমসত্ত্বটা সেট করব সেই পাত্রতে ভালোভাবে তেল মেখে নিচ্ছি। তেল মেখে নেওয়ার পরে এখানে যেই আমসত্ত্বর জন্য তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো একদম পাতলা করে দিতে চাইলে পাতলা করে দিতে পারেন, একটু মোটা চাইলে মোটা করেও দিতে পারেন, তবে আমার কাছে মিডিয়ামটা ভালো লাগে, খুব বেশি পাতলা আমসত্ত্ব কিন্তু ভালো লাগে না। তো এখন আমি এটাকে জাস্ট একদিন একদম টানা রোদে দিব। একদিন রোদে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মশলা আমসত্ত্ব। এই আমসত্ত্বটা খেতে একদম হজমের মতো লাগে, খাবার পরে এরকম একটা আমসত্ত্ব খেলে তো আর কোনো কিছুই লাগে না। আমি এটাইভাবে বানিয়ে রাখি, পুরো বছর জুড়ে ভালো থাকে। একটা কাচের বয়মে ভরে রাখলেই হয়, আর একটু তেল দিয়ে রাখলে হয়ে যায়। আর মাঝে মাঝে একটু রোদে দিতে পারলে আমসত্ত্ব আরও ভালো থাকে। তো এই মশলা আমসত্ত্বটা কিন্তু এখনই সময় বানিয়ে নেওয়ার, কারণ এখন যে কাঁচা পাকা আমটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু আর পরে পাবেন না। কাঁচা আমের আমসত্ত্ব খেতে একরকম লাগে, আর এই কাঁচা পাকা আমের যে আমসত্ত্ব এটা খেতে আরও বেশি ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।